পৌরসভা নির্বাচনও সরকার জাতীয় নির্বাচনের মতো একতরফা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন। মঈন খান আরও বলেন, পৌরসভা নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য একটা টেস্ট কেস, আর তাই বিএনপির চেয়ে সরকারের জন্য নির্বাচন সুষ্ঠু করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। কূটনীতিকদের সাথে বৈঠকে পৌর ভোটের প্রচারে সরকারি দলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ এবং নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে আব্দুল মঈন খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গেছে এবং প্রায় 150 কাউন্সিলর ইতিমধ্যেই নির্বাচিত। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে এই কারণে যে যে পৌরসভায় এই একতরফা নির্বাচনগুলো ইতিমধ্যেই হয়ে গেছে নির্বাচনের আগেই, সেখানে কোনো বিরোধী দলকে নমিনেশন ফাইল পর্যন্ত করতে দেওয়া হয়নি। এই নির্বাচনে তো সরকারের পরিবর্তন হবে না, তাহলে সরকারের এত ভয় পাবার কি আছে? সরকার তো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। এটা সরকারের জন্য পজিটিভ হবে যদি তারা সত্যিকার অর্থে মানুষের মনটা জানতে চায় যে তারা সরকারের পক্ষে আছে কি বিপক্ষে আছে, এবং এটা একটা টেস্ট কেস সরকারের জন্য হতে পারে। আমাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি শিক্ষা এই নির্বাচন।